ফজর নামাজ পড়াতে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে, সব সাহাবীরা পিছনে দাঁড়ানো। তখন তো একটু অন্ধকার অন্ধকার, সুবহে সাদিক, একটু অন্ধকার অন্ধকার থাকতেই ফজর নামাজে দাঁড়িয়ে যেতেন। বাতিগুলো সব নিভানো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজে দাঁড়িয়েছেন, ইমামতি করছেন, পিছনে সব মুসল্লি দাঁড়িয়ে আছে। যিনি রাষ্ট্রপ্রধান তিনিই মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? যিনি রাষ্ট্রপ্রধান উনি কি মসজিদের ইমাম, এবং উনি মসজিদের খতিব, উনি রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, পিছনে মুসল্লিরা দাঁড়ালেন। আবু লুলু নামের একজন ইহুদি, আবু লুলু আল মাজুসি, এই ইহুদিটা ওমরের সাথে তর্ক বিতর্ক হয়েছিল। আবু লুলু নামের এই ইহুদিটা খঞ্জর বানাতেন। উনি খঞ্জর, খঞ্জর চিনেন না আপনারা? ওই খঞ্জর বানাতেন। এই খঞ্জরের দুই পাশে ধার ছিল, অনেক দাম ছিল, অনেক মূল্য ছিল। ওই আবু লুলু আল মাজুসি উনি বানাতেন এই খঞ্জরটা। তো ওর যে মালিক, ওই মালিকটা প্রতিদিন তার কাছ থেকে কিছু মূল্য চার্জ করত, যে প্রতিদিন তুমি খঞ্জর ব্যবসা করো, আর তুমি যে জায়গায় বসে ব্যবসা করো, জায়গাটা আমার, এই দোকান আমার, তো আমাকে এত টাকা দিতে হবে। তো উনি আবু লুলু আল মাজুসি উনি চিন্তা করলেন যে এটা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। এই বিচারটা নিয়ে গেলেন ওমরের কাছে, যে ওমর দেখেন, আমি যে দোকানে বসে আমি মাল বিক্রি করি, আমার যে দোকানের মালিক, ও আমার কাছ থেকে প্রতিদিন এইভাবে 400 দিরহাম 500 দিরহাম করে আমার কাছ থেকে চার্জ করে। এটা আমার জন্য জুলুমি হয়, আপনি এটাকে সীমাবদ্ধর ভিতরে এনে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তুমি করো কি? কয় আমি খঞ্জর বানাই। তে খঞ্জর বানাও, ব্যবসা তো খুব ভালো, কত বিক্রি হয়? এত এত বিক্রি হয়। তো এত বিক্রি হইলে 600-700 দিরহাম দিতে তোমার মালিকের অসুবিধা কি নাই? পাইলে আরো বেশি দিবা, আরো বেশি দিবা, কম দিতে পারবা না। আবু লুলু আল মাজুসির রাগ উঠলো যে ওমর, তুমি সবার বিষয় খতায়া দেখো, আমি ইহুদি বলে আমার বিষয়টা তুমি গুরুত্ব দিলা না, আমার উপরে আরো বেশি দেওয়ার জন্য চাপায়া দিলা, তোমারে আমি দেখাইয়া দিব। ওই যে খঞ্জর একটা বানাইছে, ওই খঞ্জরটা দিয়ে ওমরকে মারবে, এই জন্য সে ওই নিয়ত করে ফজর নামাজে হাজির। সবাই যখন নামাজে দাঁড়িয়ে কেরাত শুরু করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন পিছনে আবু লুলু আল মাজুসি ও দাঁড়িয়েছে বড় একটা চাদর নিয়ে, চাদরের ভিতরে খঞ্জর। ওমর যখন প্রথম রাকাত শেষ, ইন দ্য মিন টাইম পিছন থেকে এসে ওমরের একদম নাভির জায়গা বরাবর, পেটের মাঝখান বরাবর একটা পুষ দিয়েছে। পুষ দেওয়ার সাথে সাথে নাভিস্থলি কেটে গেছে, যে নাভি খাদ্যনালী যেটা, ওইটা কেটে গেছে। আরেকটা পুষ দিছে বুকের স্টেপে, আরেকটা পুষ দিয়েছে এই জায়গায়। 3-4টা পুষ দেওয়ার পর পিছন থেকে বাহির হতে হতে 7-8 জনকে যে জায়গায় পুষ দিয়েছে, 7-8 জন সাহাবী স্পটে মৃত্যুবরণ করছে। এরপরে আরেকজন সাহাবী, ওর চাদর ছিল, চাদরটা যখন আবু লুলু আল মাজুসির গায়ের উপরে দূর থেকে যখন মারছে, চাদরের ভিতরে প্যাঁচ লেগে আবু লুলু আল মাজুসি চিন্তা করছে, আমার তো বাঁচার আর কোনো উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? আমি যা পেটের ভিতরে ছুরি চালাইয়া দিছি, আমি পৃথিবীর যে কোনো গর্তে লুকাইলেও আমার টেনে বার করবে, আমি তো বাঁচতে পারবো না। আবু লুলু আল মাজুসি ও নিজের গলায় নিজের খঞ্জর মেরে ও নিজেও শেষ। প্রথম রাকাত শেষ হয়েছিল নামাজের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই নামাজের স্থানে থেকে একটু সরিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন ইমাম দাঁড়িয়ে নামাজ শেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার দুধ মুখে দেয়। মুখে দুধ দিলে খাদ্যনালী তো কেটে গেছে, খাদ্যনালী দিয়ে বাইর হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসক বললেন, না, ওমরকে এই জায়গায় বাঁচানো যাবে না, অন্য এলাকায় নিয়ে যাও, ওখানে চিকিৎসা করলে বাঁচানো যাবে। ইন দ্য মিন টাইম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো। ওনাকে সবাই নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো। উনি বললেন যে না, রাষ্ট্রর টাকা খরচ করে আমার মতো ওমরকে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। রাখো এখানে, আগে হিসাব দাও আমার কাছে। আমি তো ফজর নামাজের 2 রাকাত ইমামতির দায়িত্ব নিয়েছিলাম, 1 রাকাত শেষ করছি, আর 1 রাকাত পারি নাই, ওই রাকাত শেষ হয়েছে কিনা এটার হিসাব দাও। চিন্তা করছেন? 1 রাকাত শেষ করেছিলাম, আর 1 রাকাত তো শেষ করতে পারি নাই, পড়া হয়েছে কিনা ওইটার হিসাব দাও। হ্যাঁ ওমর, পড়ানো হয়েছে, ঠিক আছে, চলো আমার বাসায় নিয়ে চলো। কোথাও নিতে হবে না। বিদায় হয়ে চলে গেলেন। মসজিদে ইমামতি অবস্থায় মৃত্যুবরণ করলেন, শহীদ অবস্থায় মৃত্যুবরণ করলেন। এর চাইতে দামি মৃত্যু আছে? কথা বলেন না কেন? দামি মৃত্যু আছে। তবে মৃত্যু যে কার কোথায় লেখা আছে এটা বলা যায়? কথা বলেন, এটা বলা যায়? তাহলে কয়টা জিনিস আল্লাহ নিজের কাছে রাখছে? আরো জোরে বলেন, কয়টা? 5টা। আগামীকাল কি উপার্জন করবেন কেউ জানে না, জানে তিনি কে? আল্লাহ। আগামীকাল বৃষ্টি কোথায় হবে কেউ জানে না, জানেন তিনি কে? আল্লাহ।
তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। কোনো বিষয় আল্লাহর কাছে পর্দা নেই, সকল বিষয়ের খবর রাখেন তিনি কে? সিসি ক্যামেরা দেখে ভয় করে, আল্লাহর যে সিসি ক্যামেরা আছে এটা দেখে কারো ভয় নেই। কথা বলেন না কেন আপনারা? একটা বাড়িতে সিসি ক্যামেরা যখন থাকে তখন চুরি করতে যায় না, চুরি করে না। ওই সিসি ক্যামেরা মানুষের বানানো সিসি ক্যামেরা দেখে ভয় করে। আল্লাহর সিসি ক্যামেরা নাই? কথা বলেন, সিসি ক্যামেরা নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামক যে ফেরেশতার দল আছে প্রতিটা মানুষের সাথে লাগায়া রাখছেন তিনি কে? আপনি ঘুমান কিন্তু আল্লাহর ফেরেশতা কখনো ঘুমায়? আবার অন্য একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা জেনে রেখো দেও, পৃথিবীর যতগুলো গাছপালা আছে, পৃথিবীর যতগুলো বালিকণা আছে, পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ এবং জিন ছাড়া যতগুলো হিংস্র জানোয়ার আছে, পৃথিবীর ভিতরে যতগুলো কীটপতঙ্গ আছে, যতগুলো বালির কণাগুলো আছে, বালির কণাগুলো থেকে কীটপতঙ্গ থেকে পৃথিবীর সকল গাছপালা থেকে আল্লাহ বলছেন এগুলো সব আমার জমিনের সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ। জমিন সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها বলেন কথাগুলো কার? إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। মানুষগুলো যখন বলবে হায় হায় আজকে জমিনের কি হয়েছে, জমিন সেই দিন বলে দিবে আল্লাহ আমার জমিনে এই লোকটা অমুক জায়গায় চুরি করছে, অমুক জায়গায় জেনা করছে, অমুক জায়গায় মারামারি করছে, অমুক জায়গায় এইটা করছে, অমুক জায়গায় ওইটা করছে। জমিন সাক্ষ্য দিবে। একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে জমিনটাও কার সিসি ক্যামেরা বলেন তো দেখি? আরেকটু জোরে বলেন না, কার? জমিনের সিসি ক্যামেরা, মানুষের বানানো সিসি ক্যামেরা ভয় হয়, কিন্তু আল্লাহর সিসি ক্যামেরা ভয় হয় অন্তত কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। রাতের অন্ধকারে কি করো সেটার খবরও রাখেন, দিনের বেলা কি করো সেটার খবরও রাখেন একজন, তিনি কে? তাহলে অন্ধকারে হোক দিনে হোক সবার চোখ আড়াল দিয়ে হোক যাই করেন কেউ জানে না, কে খবর রাখেন? তাহলে আজ থেকে গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। তাহলে পাঁচটা জিনিস সূরা লোকমানের সর্বশেষ আয়াতের তাফসীর করলাম। পাঁচটা জিনিস আল্লাহ কাউকে দেন নাই, নিজের কাছে রেখে দিয়েছেন। কোনো সন্দেহ আছে? কথা বলেন না, কোনো সন্দেহ আছে? নাম্বার 1 একটা কি? কিয়ামত কোন দিন হবে জানেন কে? 2 নম্বর বৃষ্টি কোথায় কোন দিন হবে জানেন কে? 3 নম্বরে মায়ের গর্ভের ভিতরে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন কে? 4 নম্বরে আগামীকাল সে কি উপার্জন করবে এটা জানেন কে? আর 5 নম্বর কোথায় কোন দিন কখন কিভাবে মৃত্যু হবে এটা জানেন তিনি কে? আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।